আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। তো ছাগল ডেলিভারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমত হচ্ছে ছাগল ডেলিভারির লক্ষণ সমূহগুলো কি? একটা ছাগলের যখন বাচ্চা বা প্রসবকালীন ব্যথা উঠবে এর প্রধান লক্ষণ হবে লেজ টান টান করে অর্থাৎ খাড়া করে রাখবে উপরের দিকে, পাশাপাশি ঘন ঘন প্রস্রাব করবে। সেই সাথে দেখা যাবে যে অনেক সময় শুয়ে পেইন দিতে পারে, বাচ্চা হওয়ার যে একটা পেইন সেই পেইনটাও দিতে পারে। তো পাশাপাশি ঘন ঘন শুবে, সেই সাথে ঘন ঘন উঠে যাবে। তো এগুলো হচ্ছে মূল লক্ষণ। তো এগুলো যদি দেখতে পারেন তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনার ছাগলটির জরায়ু মুখ খুলে গেছে, অর্থাৎ বাচ্চা হবে। তো এমতো অবস্থায় আপনি দেখতে পারেন আধা ঘন্টা কিংবা ঘন্টা খানিক দেখতে পারেন যে বাচ্চা এমনিতে আসতেছে কিনা বা লক্ষণ কেমন। যদি না আসে, যেহেতু ছাগলের ডেলিভারি বিষয়টা অনেক ক্রিটিক্যাল, এটা মূলত আঙ্গুলের সাহায্যে খুবই টেকনিক অবলম্বন করে বাচ্চা নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে যদি এমনি না আসে, ১ ঘন্টার মধ্যে যদি কোনো কিছু বোঝা না যায়, আপনি বুঝবেন কিভাবে যে আমার ছাগলটি ঘন্টা খানেক হলো? অর্থাৎ যখন থেকে দেখবেন আপনার ছাগলের লেজটি খাড়া করে রাখতেছে, অর্থাৎ তখন থেকেই বুঝতে হবে আপনার ছাগলের জরার মুখ খুলে গেছে, অর্থাৎ বাচ্চা হওয়ার সময় শুরু হয়ে গেছে। তাহলে বুঝে নিতে হবে, তাহলে তখন থেকে ঘন্টা খানেকের মধ্যে আপনাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। তারপর যদি না হয় সেই ক্ষেত্রে দ্রুত ভেটেরিনারি ডক্টর অথবা পল্লী প্রাণী চিকিৎসকের তাদেরকে নিয়ে আসে দেখাতে হবে। এখানে আমি আরেকটা বিষয় বলবো, ছাগলের যত সময় লেট হবে তত সমস্যা বেশি হবে। অর্থাৎ আপনার ছাগল যদি আপনার দেখা যায় সামনে আসে বাট মাথাটা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে ডেলিভারি করাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এটা অনেক ধৈর্য ধরে অনেক টেকনিক অবলম্বন করে আঙ্গুলের সাহায্যে বাচ্চা নিয়ে আসতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো দেখেন যে বাচ্চা উল্টো আসতেছে, মানে আপনার উল্টো দিকে বাচ্চা আসতেছে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চা না ঘুরানোর চেষ্টা করে পিছনের পাটা সোজা করে বাচ্চারা নিয়ে আসবেন, তাহলে খুবই ভালো হবে। কারণ যেহেতু জায়গা কম থাকে, আঙ্গুলের সাহায্যে বাচ্চা ঘুরানো খুবই কষ্টকর হয়। এটা কখনো আহ আপনারা ধৈর্য ধরে থাকবেন না যে সোজা হবে কিংবা সোজা করতে পারবো, এটা আসলে ভুল ধারণা, কখনো সোজা করা যায় না। তো এটা হচ্ছে মূল বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মাথা যদি একটু ঘুরে যায়, সামনের দিকে আসতেছে, সেইটা আপনাকে একটু কষ্ট করে যেভাবে হোক সোজা করতে হবে বা ঘুরাইতে হবে। প্রয়োজনে যদি মাথায় একটু আপনার থোতারা ধরতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিছু চিকন রশির সাহায্যে বা প্লাস্টিক রশির সাহায্যে ওই থোতার মধ্যে একটা বসি গিরু নামে একটা গিরু আছে, এটা যদি আঙ্গুলের সাহায্যে ওটাকে ওটার উপরে ফালাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মাথা যেদিকে থাকুক আপনি খুব ইজি ভাবে ডেলিভারিটা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা হওয়ার পর সাথে সাথে দেখা যায় যে নারের সাথে অ্যাডজাস্ট বা লেগে থাকে, সেক্ষেত্রে কি করবেন? আপনি নার থেকে 4 থেকে 5 ইঞ্চি রেখে ব্লেড বা আঙ্গুলের সাহায্যে ছেড়ে দিতে পারেন। আর মূলত হচ্ছে ছাগল ডেলিভারি পর কমপক্ষে 7 দিন আপনার কখনো দানাদার খাবার অর্থাৎ ফিড, ভুট্টা, ভাত, ডাউল এগুলো কখনো দিবেন না। এর খাদ্য হিসেবে থাকতে পারে গমের ভুসি, কাঁচা ঘাস পর্যাপ্ত, এগুলোই খাবে। তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে। পরবর্তী হিটে আসতে অনেক সুবিধা হবে, দেখা যাবে অনেক আর লেট হবে না। আশা করি বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।